হ্যালো বন্ধুরা, কেমন আছো? কেবি কুক চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি বানাবো আমের আচার। তার জন্য নিয়েছি 1.5 কিলো আম, 1.5 কিলো কাঁচা আম। আমগুলোকে ধুয়ে মুছে নিয়েছি। এবার আমগুলোকে ছোট করে কেটে নেব। আমগুলোকে আমি একটু লম্বাভাবেই কেটে নেব। লম্বাভাবে কেটে নিলে আমের আচারটা দেখতে খুবই সুন্দর লাগে। আমি সেই জন্য আমগুলোকে একটু লম্বাভাবেই কেটে নেব। একটা আমকে আমি 4টে করে টুকরো করে নিচ্ছি। তোমরা চাইলে ছোট করেও কেটে নিতে পারো। এইভাবে আমি সমস্ত আমগুলোকে কেটে নেব। আমগুলো একটু লাল হয়ে গেছে, তবুও আচারটা খুবই সুন্দর হবে। আচারটা আমি আজ গুড় দিয়ে বানাবো। আমের আচার গুড় দিয়ে খুবই ভালো লাগে, সারা বছরের জন্য রেখে খাওয়া যায়। সেইভাবে আমি আচারটা একটু বানিয়ে নেব আজকে। তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখবে। আর আমার এই রান্নাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এইভাবে আমি সমস্ত আমগুলোকে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে 8টা লঙ্কাকে বেছে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা ধনে আর 2 চামচ মৌরি। এই ভাজা মশলাটা আমি আচারের জন্য বানিয়ে নেব। এবার এর মধ্যে এগুলোকে একটু বেশি ভাজতে হবে, ওই জন্য আগেই দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে। জিরেটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব মশলাটা। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মশলাটা নামিয়ে কড়াইতে 1 বাটি জল দিয়ে দিলাম 600 গ্রাম গুড়ের জন্য। গুড়টাকে আমি একটু জল দিয়ে গরম করে নেব। জল দিয়ে গরম করে ভালো করে গলিয়ে নেব গুড়টাকে। গুড়টা আমার গলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গুড়টাকে ছেঁকে নেব। এই গুড়ের মধ্যে, আখের গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে। এইভাবে গুড়টাকে জল দিয়ে গলিয়ে ছেঁকে নিলে পরে নোংরাটাকে আলাদা করে নেওয়া যায়। আমার গুড়টা ছেঁকে নেওয়া হয়ে গেল। এবার তোমাদের দেখাচ্ছি গুড়ের ভেতরে দেখো কতটা নোংরা রয়েছে। তোমরাও আচার বানানোর সময় গুড়টাকে এইভাবে ছেঁকে নেবে। গুড়টাকে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি, জাল উঠে গেছে। এর মধ্যে এবার আমি আমটাকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম, আমটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে আমটাকে মিশিয়ে নেব। আমটা কিছুটা লাল লাল হয়ে গেছে, তবুও আচারটা খেতে খুবই সুন্দর হবে। গুড়ের সঙ্গে আমটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমটাকে ঢেকে আমি 15 মিনিটের জন্য জাল করে নেব। 15 মিনিট পরে দেখো আমটা কি সুন্দর হয়ে গেছে। আমটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা আমও গলে যায়নি। এবার হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে
আমটাকে আর একটু জাল করে নেব। আর গুড়টাকে এমনভাবে জাল করতে হবে যেন এরকম টান আসে গুড়ে। এরকমভাবে গুড়ে যদি টান আসে তাহলে আচারটা খুবই সুন্দর হয়। আচারটা আমার হয়ে গেছে। এবার জালটাকে বন্ধ করে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো 1 চামচ বিট লবণ। বিট লবণ দিলে আচারের স্বাদটা খুবই সুন্দর হয়। আর এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলাটা, গুঁড়ো করে নিয়েছি মিক্সচারে। মশলাটা দিয়ে ভালো করে আচারটাকে মিশিয়ে নেব। তোমরাও একবার এইরকমভাবে আচার বানিয়ে দেখো, খুবই সুন্দর হয়। আচারটা আমার একদম রেডি। এখনই আমি আচারটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব, আচারটা একটু শক্ত হওয়ার জন্য। ঠান্ডা হলেই সুন্দর জমে যাবে আচারটা। এবার 1.5 ঘন্টা পরে দেখো আচারটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো পাতিলেবুর রস। এটা ভিনিগারের কাজ করবে। ভিনিগার দিলেও হবে, পাতিলেবুর রস দিলেও হবে। এইভাবে পাতিলেবুর রসটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এই আচারটা এইভাবে বানানোর পাতিলেবুটা দেওয়ার জন্য এই আচারটা সারা বছর রেখে খাওয়া যাবে। রোদে দেওয়া লাগবে না, সারা বছরেও নষ্ট হবে না। এইভাবে একবার বানালে সারা বছর খেতে কোনো অসুবিধা নেই। দেখো আচারটা কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে তোমরাও একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে।